নমস্কার, করবিস কুইজিন পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজকে আমি একটি এগ রেসিপি নিয়ে এসেছি, যেটি খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি এটা হয়েও যায় এবং খেতেও খুব সুস্বাদু। প্রতিবারই খুব পেঁয়াজ রসুন দিয়ে কাই জাতীয় যে ডিমটা আমরা বানিয়ে থাকি সেটা খেতে হয়তো অনেক সময় ভালো লাগে না, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু অসাধারণ একটা রেসিপি। তো আমি তার জন্য রেসিপিটা তৈরি করার জন্য কড়াইয়ে দিয়ে দিলাম 3 টেবিল চামচ মাস্টার্ড অয়েল, তার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ হলুদ। আর এখানে যে আলুগুলো আমি দিচ্ছি ডিমের ঝোলে, সেগুলোকে আমি একটু নুন, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার মাখিয়ে রেখে দিয়েছিলাম, সেগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি 4টে ডিম সিদ্ধ করে নিয়েছি, এগুলোর এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে, এখানে আমি লম্বার আকারে 3 থেকে 4টে জায়গায় আমি চাকু দিয়ে বা ছুরি দিয়ে আমি এটাকে চেরা লাগিয়ে নিচ্ছি, যাতে করে মশলা এবং লবণ সব কিছু এর মধ্যে চলে যায়। এবার একটা পাত্রে লবণ, হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়ে 4টে ডিমকেই আমি ভালো করে এগুলো মাখিয়ে নিলাম, যাতে ডিমের মধ্যেও একটা খুব সুন্দর কালার আসে। এটাকে যখন আমি ফ্রাই করে নেব, তারপর আলুগুলো এখন ভাজা হয়ে গেছে, আমি সুন্দর করে এটাকে ভাজা হয়ে গেছে। আর আলুগুলো কিন্তু 60% মতো সিদ্ধও হয়ে গেছে, তো এটাকে আমি তুলে রেখে দিলাম। এবার আমি ডিমগুলোকে ভেজে নিচ্ছি। ডিমগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওগুলোকেও আলাদা করে তুলে নিয়ে আমি 1 থেকে 1.5 টেবিল স্পুন আরও সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি কিছু ফোড়ন দিয়ে দিচ্ছি, গোটা জিরে 1/2 টিস্পুন দিলাম, আর দিলাম একটা দারচিনি আর 2টো ছোটো এলাচ, একটা তেজপাতা চিড়ে নিয়ে দিয়ে দিলাম। এখানে আমি লবঙ্গ ব্যবহার করিনি, সব ক্ষেত্রে একই ধরনের ফোড়ন ব্যবহার করলে কিন্তু স্বাদ একই রকম হয়ে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন মিহি করে কেটে নিয়ে সেটা দিয়ে দিলাম, আর এখানে একটা মিডিয়াম সাইজ পেঁয়াজকে কুচো করে নিয়ে দিয়ে দিলাম। বেশি পেঁয়াজ দিলে কিন্তু ঝোলটা ঘন হয়ে যাবে, এজন্য পেঁয়াজ রসুনটা যখন আপনারা পাতলা কোনো ঝোল করতে চাইবেন, পেঁয়াজ রসুনের পরিমাণটা কম দেবেন। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, 1 টিস্পুন দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 টিস্পুন জিরে গুঁড়ো, আর দিলাম 1 টিস্পুন এগ কারি মশলা যেটা পাওয়া যায় বাজারে, সেটা দিলাম। আর একটা পাতিলেবুর রস আর 1/2 কাপ জল দিয়ে আমি এখন গ্রেভিটা ভালো করে তৈরি করে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে মশলাটাও কষানো হবে, আর আলুগুলোর মধ্যেও কিন্তু মশলাটা চলে যাবে, এই জন্য আমি আলুগুলো এখন দিয়ে দিচ্ছি। এখন মশলাটা কষানো হয়ে গেছে এবং আলুগুলোর সঙ্গে ভীষণভাবে মশলাটা খুব সুন্দর লেগে গেছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম, 1 গ্লাস 1.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। জলটা কিন্তু আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী দেবেন, যেরকম আপনারা ঝোল খেতে চাইবেন সেরকমভাবে জল দেবেন। তো এখন আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে হতে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিট পর আবার আমি চলে এসেছি, এখানে আমি দেখে নিচ্ছি আলুটা কতটা সিদ্ধ হয়েছে। যে সমস্ত কিছু আলু বড় আছে সেগুলো একটুখানি আরও হবে। আর এখানে আমি ডিমগুলো এখন দিয়ে দিলাম, আর ডিমগুলো দিয়ে দেওয়ার পর আমি আরও 2 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে হতে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুললাম, এখন ঝোলটাও অনেকটা কমে এসছে। যদি এই ক্ষেত্রে ঝোল আরও বাড়িয়ে নিতে চান, একটু জল অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় এরকমই ঝোল খাবেন তো ঠিক আছে। আর এখানে আমি যে ফ্লেভারটা ব্যবহার করছি সেটা হচ্ছে কাসুরি মেথির ফ্লেভারটা ব্যবহার করছি। কাসুরি মেথির ফ্লেভারটা কিন্তু অনেকটা রেস্টুরেন্ট স্টাইলের স্বাদ এনে দেয়, তো এটা ব্যবহার করলে আমি সাধারণত গরম মশলাটা ব্যবহার করি না। এর সঙ্গে আমি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা, 5-6টা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি শেষে দিলাম, তার কারণ হচ্ছে ঝালটা অতটা খাবো না এই কারণে। তো আপনারা যারা ঝাল খেতে চাইবেন শুরুর দিকেই কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন। এখন আমার ঝোল পুরোপুরি রেডি হয়ে গেছে। এখানে আমি এখন অল্প পরিমাণে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম চিনি, 1 টিস্পুন মতো, তারও কম একটুখানি চিনি দিয়ে দিলাম। আর
ঝোলটা পুরোপুরি তৈরি হয়ে গেছে। এখন আমি প্লেটিং করে আপনাদের দেখাচ্ছি যে কতটা ইয়ামি হয়েছে। গরম ভাত দিয়ে কিন্তু এটা অসাধারণ লাগবে। আর আপনারা অবশ্যই এটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে। আমি এখন একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। এরকম একটা ঝোল থাকলে কিন্তু গরম ভাত দিয়ে আর কিছুই লাগে না। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই করে প্রেস করে দেবেন, তাহলে আমি যে রেসিপিগুলো তৈরি করে পোস্ট করি সেগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি চলে যাবে। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনারা সবার আগে পেয়ে যাবেন। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদের জন্য জানাই যে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো আবার দেখা হচ্ছে আগামী রেসিপিতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।